গরম গরম ক্রিস্পি মজাদার এই পটেটো চিকেন পকোড়াগুলো কিন্তু আপনারা বাসায় তৈরি করতে পারেন, আর এটা কিন্তু খেতে খুবই টেস্টি। আজকে আমি এখানে পটেটো চিকেন পকোড়া তৈরি করেছি, তো এটা কীভাবে তৈরি করলাম সেটা শেয়ার করেছি আপনাদের সাথে। এখানে একটা বাটি নিয়ে নিয়েছি, আর এর মধ্যে আমি নিয়ে নিব একদম কুচি করে রাখা মুরগির বুকের মাংসটা। এখানে আমি 1 কাপ পরিমাণ নিয়ে নিয়েছি। এরকম ছোট ছোট করে কিউব করে আমি কেটে নিয়েছি চিকেনগুলো, আর অবশ্যই হাড় ছাড়া একদম বুকের মাংসটা, সেটা দিয়ে কিন্তু পকোড়া ভালো হয়। আর এখানে ঝুরি ঝুরি করে একদম গ্রেট করে রাখা আলু দিয়ে দিলাম। এটা কিন্তু আমি মেশিন দিয়ে গ্রেট করে নিয়েছি, গ্রেটার দিয়ে আপনারা চাইলে হাতেও কুচি করে নিতে পারেন। এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, মরিচ কুচি, ধনেপাতা কুচি, যে যেরকম ঝাল খেতে পছন্দ করে সেই অনুযায়ী মরিচের পরিমাণটা দিতে হবে। আর এক টুকরো লেবু এভাবে চিপে এর থেকে রসটা বের করে দিয়ে দিচ্ছি। লেবু দিলে এর টেস্টটা কিন্তু ভালো হয়, একটু টক ঝাল লাগে, তো এটার কিন্তু ফ্লেভারও খুব ভালো হয়। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 টিস্পুন হলুদের ফাঁকি, আর তার সাথে দিয়ে দিব 1 টিস্পুন ধনিয়া ফাঁকি, সামান্য একটু মরিচের ফাঁকি, স্বাদ মতো লবণ, যে যেরকম লবণ বুঝে দিতে হবে, যেরকম পরিমাণ নেবে সেই অনুযায়ী লবণ পরিমাণ করে দিতে হবে। এখানে একটা স্বাদ বাড়ানোর জন্য ম্যাজিক মশলা দিয়ে দিলাম। আদা বাটা রসুন বাটা দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, জিরা বাটা দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ। এবার এই সব কিছু খুব ভালো করে হাতে মেখে একদম মিশিয়ে নিতে হবে, যাতে করে পুরো মশলাটা সম্পূর্ণটা ভালোভাবে মিশে যায়। তো এবারে ভালো করে এগুলো মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি একটা ডিম দিয়ে দেব। আপনারা চাইলে ডিমের পরিমাণ আরও বাড়িয়েও দিতে পারেন। তো ডিমের পরিমাণটা বাড়িয়ে দিলে কিন্তু বেসনের পরিমাণ বাড়িয়ে দিতে হবে, আর মাংসের পকোড়ায় খুব বেশি বেসন পড়লে কিন্তু মাংসের টেস্টটা খুঁজে পাওয়া যায় না। সেজন্য আমি 1টি ডিম ব্যবহার করেছি, আপনারা চাইলে ডিমের পরিমাণ বাড়িয়ে নিতে পারেন। তো আমি ডিমটা দেওয়ার পর ভালোভাবে মেখে নিচ্ছি, আবারও একদম মিশিয়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে 1/2 কাপ বেসন দিয়ে দিচ্ছি, আর সাথে দিয়ে দেব 2 টেবিল চামচ উঁচু উঁচু করে কর্নফ্লাওয়ারটা অবশ্যই দেবেন, তা নাহলে কিন্তু এতটা বেশি ক্রিস্পি হবে না। আর এবারে এগুলো ভালো করে আবারও মেখে মিশিয়ে নিচ্ছি। খুব আলতো হাতে মেশাতে হবে, যাতে করে পুরো ভালোভাবে মিশে যায়, কোথাও গুটি বেঁধে না থাকে। তো এইভাবে করে কিন্তু আপনারা বাড়িতে এই পকোড়াটা ট্রাই করতে পারেন। বিকেলের নাস্তায়, চায়ের সাথে আড্ডায়, কিংবা বাড়িতে অতিথি আসলে সন্ধ্যার আপ্যায়নে কিন্তু আপনারা এই পকোড়াটা রাখতে পারেন। এটা খেতে খুবই মজাদার, খুবই টেস্টি হয় এই পকোড়াগুলো। তো এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কিছুটা গোলমরিচ, সাদা গোলমরিচের ফাঁকি ব্যবহার করেছি, আপনারা চাইলে কালো গোলমরিচের ফাঁকিটাও ব্যবহার করতে পারেন। আর এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ময়দা। এবার আবারও খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। ময়দাটা আপনারা চাইলে কিন্তু স্কিপ করে যেতে পারেন, ময়দার পরিবর্তে এখানে আবার কর্নফ্লাওয়ার বা বেসন ব্যবহার করতে পারেন। তো আমার হাতের কাছে ময়দা ছিল, তাই আমি ময়দাটাই ব্যবহার করেছি। এতে কিন্তু একটু টাইট হবে পকোড়াগুলো। ভালো করে মেশানো হয়ে গেলে এটা 10 মিনিটের মতো রেস্টে রেখে দেব। আর এখান থেকে কিন্তু আপনারা চাইলে এইভাবে করে একটা পাত্রে আলাদা করে উঠিয়ে রেখে ফ্রোজেন করে রাখতে পারেন। ফ্রোজেন করা এই ডোটা দিয়ে কিন্তু আপনারা পরবর্তীতে নামিয়ে রেখে পকোড়া তৈরি করে খেতে পারেন। তো এইভাবে করে একটা বাটিতে রেখে উপর দিয়ে র্যাপিং কাগজ দিয়ে বা কোনো একটা ঢাকনা দিয়ে ঢেকে আপনারা ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন 1 সপ্তাহের মতো। এবারে বাকি ডোটা দিয়ে আমি পকোড়াগুলো তৈরি করে নেব। চুলায় আমি তেল বসিয়ে দিয়েছি গরম করার জন্য। প্রথমে তেলটা হাই হিটে গরম করে নিতে হবে, এরপর হাই টু মিডিয়াম হিটের মধ্যে রেখে পকোড়াগুলো ভেজে নিতে হবে। খুব বেশি কড়া জালে ভাজা যাবে না, তাহলে উপরটা ক্রিস্পি হয়ে যাবে, আর ভিতরে যেহেতু মাংস থাকে তো একটু কাঁচা কাঁচা থেকে যাবে। তো আমি এবারে তেলের মধ্যে এরকম ছোটো ছোটো শেপ করে দিয়ে দিচ্ছি পকোড়া। আপনারা চাইলে আরও বড়, আরও ছোটো, যে কোনোভাবেই যার যার পছন্দ অনুযায়ী পকোড়াগুলো ভেজে নিতে পারেন। আমি সমস্ত পকোড়াগুলো এভাবে দিয়ে দিচ্ছি। আমার এখানে অনেকটা ডো আছে, তো এই দিয়ে আমি একেবারে দিতে পারবো না, আমার পাত্রটা মোটামুটি ছোট ছিল, তো আমি অর্ধেকটা দিয়ে দিয়েছি, বাকি অর্ধেকটা আবার দ্বিতীয়বার একইভাবে ভেজে নেব। এবার একটু কাঁটা চামচ দিয়ে উল্টে দিচ্ছি। অবশ্যই কাঁটা চামচ দিয়ে উল্টাতে যাবেন, বড় কোনো ছাঁকনি দিয়ে উল্টাতে গেলে কিন্তু পাশেরগুলো ভেঙে যেতে পারে। তো কাঁটা চামচ দিয়ে এভাবে উল্টে পাল্টে খুব ভালোভাবে কালার করে ভেজে নিতে হবে, আর অবশ্যই চুলার আঁচ কিন্তু কমিয়ে রাখতে হবে। প্রথমে একটু কমিয়ে রাখবেন, তারপর যখন ভিতরটা মনে হবে এখন সিদ্ধ হয়ে গেছে, তো তারপর উপরে কালারটা খুব ব্রাউন করার জন্য, তাড়াতাড়ি করে ভাজার জন্য আপনারা কিন্তু চাইলে হিটটা বাড়িয়ে দিতে পারেন। তো আপনারা কিন্তু অবশ্যই এইভাবে করে বাড়িতে ট্রাই করবেন। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। চ্যানেলটা ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নেক্সটে আমার ভিডিওগুলো, তাহলে আপনারা খুব দ্রুত পেয়ে যাবেন। এই খাবারটা আপনারা বাড়িতে ট্রাই করবেন, কেমন হয়েছে জানাবেন। তো এই পকোড়াগুলো আমি এভাবে করে ভেজে নিচ্ছি, আর সেমভাবে কিন্তু আমি বাকি পকোড়াগুলো ভেজে নেব। আমার পকোড়াগুলো ভাজা হয়ে গিয়েছে, আমি এবার এগুলো উঠিয়ে নিচ্ছি। খুব ভালো করে তেলটা ঝরিয়ে উঠিয়ে নিতে হবে।
পকোড়াগুলো তেল থেকে এরকম একটা ছাঁকনি দিয়ে ছেঁকে তেল ঝরিয়ে নিয়ে উঠিয়ে একটা পাত্রে রেখে দিতে হবে। আর একইভাবে বাকি পকোড়াগুলো তৈরি করে নিতে হবে। তো আমার প্রথম ধাপে ভাজাগুলো শেষ হয়ে গিয়েছে, এবার আমি আবারও পকোড়া দিয়ে দিচ্ছি আর একইভাবে আমি এগুলোও ভেজে নেব। এই পকোড়াগুলো কিন্তু খুবই বাচ্চারা পছন্দ করে, যেহেতু ভিতরে মাংস থাকে। বাচ্চাদের কাছে কিন্তু চিকেনটা খুবই প্রিয়, চিকেনটা এর ভেতরে থাকার কারণে এই পকোড়াগুলো বাচ্চারাও খেতে খুব বেশি পছন্দ করে। তো আমি বাকি পকোড়াগুলো এভাবে করে তৈরি করে নিচ্ছি। সহজেই আপনারা এই পকোড়াগুলো বাসায় তৈরি করতে পারবেন। রেস্টুরেন্টের পকোড়া বা হোটেলে যে পকোড়াগুলো বিক্রি করে ওর চাইতে কিন্তু এটা খুব ভালো। তো এভাবে করে আমি বাকি পকোড়াগুলো ভেজে নিয়েছি আর এটা উঠিয়ে নিচ্ছি, তেল ঝরিয়ে নিচ্ছি আর এবারে এটা সার্ভ করে দেব। তো দেখতে পাচ্ছেন কত মুচমুচে একদম কালারফুল পকোড়াগুলো আমি তৈরি করে ফেলেছি অল্প সময়ের মধ্যে। আপনারা চাইলে বাড়িতে এইভাবে করে ট্রাই করতে পারেন। তো অবশ্যই ট্রাই করবেন। কেমন লাগলো কমেন্টে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের সাথে থাকবেন। পরবর্তীতে ভালো কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের কাছে চলে আসবো। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।